বিজয় অনেক দূরে, এখন আত্মতুষ্টির সময় নয়। তারেক রহমান। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাণী দিয়েছেন আজকে। তিনি চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় এই কথা বলেন। প্রতিদিনই তিনি বলছেন এবং প্রতিদিনই নতুন নতুন কিছু কথা বলছেন, সবগুলোই কিন্তু সতর্ক বার্তা। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে গত 15 বছর বিএনপি নেতা কর্মীরা অনেক ত্যাগ তিতিক্ষা করেছে, অনেক নির্যাতন ভোগ করেছে। ফলে এখন যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সবাই খুব আত্মতুষ্টিতে ভুগবে, খুশির জোয়ারে গা ভাসিয়ে দেবে, তেমনটা যাতে না হয়। বিপদ কিন্তু অনেকগুলো আছে। আমি যেটা বুঝি, তারেক রহমান সেটা স্পষ্ট না বললেও আমি কয়েকটা বিষয় বুঝতে পারছি। তবে তার আগে একটু উনি কি বলছেন, একটু যেটা ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে সেটা আমি একটু বলি। বলছেন যে বিজয় এখনো অনেক দূরে, আমরা গত 17 বছর বিরোধী দলে ছিলাম, আজও আছি। গত 17 বছর বিরোধী দলে ছিলাম, আজও আছি। খেয়াল করেন কথাগুলো। এখন আত্মতুষ্টির সময় নয়। বরাবরের মতো তৃণমূল নেতা কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো অতীতে যেমন সংকটকালে দলের পাশে ছিলেন, আগামীতেও বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করলে বিএনপি দেশের মানুষকে একটা নতুন এবং পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে। খেয়াল করেন, তার মানে তারেক রহমান কি বলছে? বলছে একটা পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে বিএনপি। তাহলে সেই পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে গেলে দলের নেতা কর্মীদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে, নিজেদেরকে পরিবর্তন ঘটাতে হবে। সেই কথাটাই কিন্তু তিনি বলছেন। তো তিনি আবার বলছেন যে আমরা কেউ মসজিদে যাই, কেউ মন্দিরে, প্যাগোডায় কিংবা গির্জায়, তেমনি কারো উৎসব ঈদ উল ফিতর, কারো বা দুর্গা পূজা কিংবা বড়দিন অথবা বৈশাখী পূর্ণিমা, সেটাও আমার আপনার সবার অভিন্ন পরিচয় নয়। বাংলাদেশের মানচিত্রে আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে, কারো সমতলে, কেউ বা থাকেন হাওড়ে, কেউ ছোট দ্বীপে, নয়তো উপকূলের প্লাবন ভূমিতে কিংবা সুন্দরবনের পাশে। সকল ক্ষেত্রে পরিচয় আমাদের একটাই, আমরা সবাই বাংলাদেশি। এমনকি যারা এই পরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেন, তারাও জনরোষ এড়িয়ে পালানোর সময় যে পাসপোর্ট ব্যবহার করেছেন, সেখানেও তাকে এই বাংলাদেশি পরিচয়টি ব্যবহার করতে হয়েছে। যাই হোক, ভালো কথা বলছেন যে অনেকটা, যেটা বলছেন যে ডক্টর ইউনূস, যে গোটা বাংলাদেশের সব মানুষ আমরা একটা পরিবার। তারেক রহমানের বক্তব্যে কিন্তু তার প্রতি ধ্বনি আছে। এখন প্রথম যে কথাটা তিনি বলছেন, যার শিরোনাম হচ্ছে বিজয় অনেক দূরে, এখন আত্মতুষ্টির সময় নয়। সাম্প্রতিক সময় কিছু ঘটনা, কিছু ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং প্রশাসনের সঙ্গে মিলেমিশে বিভিন্ন জনকে হয়রানি করা, যাদের কাছ থেকে চাঁদাবাজি করা, এসব ঘটনায় দল যথেষ্ট অ্যাকশন নিয়েছে। এই অ্যাকশন নিতে যে কিন্তু দলের কিছু ত্যাগী নেতা এর কবলে পড়েছে বা ভিকটিম হয়েছে। যেমন চট্টগ্রামে 3 জন নেতা যে এস আলমের গাড়ির কাণ্ডের কথা বলেছে, তার মধ্যে মামুন নামে যেই ভদ্রলোক, তার ব্যাপারে আমি পরবর্তীতে শুনেছি যে আসলে সে ঘটনাস্থলে ছিল না, সামহাও তার নামটা চলে এসছে। যাই হোক, তারপরও দল একটা ব্যবস্থা নিয়েছে। তারপরে বরিশালের যেই বিএনপির নেত্রী, তিনিও কিন্তু আসলে ঘটনার শিকার হয়েছে বলে তিনি দাবি করেছেন এবং তার পরিচিত অনেকে আমাকে বলেছেন। এই জন্য আমি বারবার বলছিলাম যে বিএনপি এই মুহূর্তে একটা কাজ করতে পারে, সেটা হলো দলীয় সাংগঠনিকভাবে এক জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় একদম দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে নেতৃত্ব দিয়ে বা দায়িত্ব দিয়ে অভিযোগ সেল গঠন করতে পারে। অভিযোগ সেলে যে সমস্ত অভিযোগগুলো আসবে টেলিফোনে অথবা লিখিতভাবে, সেগুলো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য, সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সাংগঠনিক ভ্রাম্যমাণ আদালত করতে পারে, যাতে তাৎক্ষণিকভাবে সেই অভিযোগের সত্যতা বা মিথ্যা সেগুলি যাচাই করে যাতে ব্যবস্থা নিতে পারে। এখন গণমাধ্যমের উপর নির্ভর করে ব্যবস্থা নেওয়াটা আসলে খুব কঠিন। গণমাধ্যম বাংলাদেশে নিরপেক্ষ নয়, এটা একদম পরিষ্কার। একটি দুটি বাদ দিলে বাকিগুলো নানাভাবে মোটিভেটেড
আর তৃণমূল পর্যায় থেকেও এরকম ধরনের মোটিভেটেড একে ওকে ফাঁসানো, এই সমস্ত বায়াসড কিছু রিপোর্ট সংঘবদ্ধভাবে অথবা ব্যক্তিগতভাবে সাংবাদিকরা করেন। সুতরাং সেই দিকটা মাথায় থাকলো, কিন্তু মূল কাজটা হচ্ছে সাংগঠনিকভাবে দলীয়ভাবে সেগুলো দ্রুত বেগে যাচাই বাছাই করা এবং ব্যবস্থা নেওয়া। এই কাজটা আমার ধারণা যে ভেতরে ভেতরে কিন্তু জামাত ইসলাম করছে, যার কারণে জামাত ইসলামের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নেই। এমনকি শফিকুর রহমান বলছেন যে আমরা কোনো প্রতিশোধ নেব না, আমরা অতীতের দিকে তাকাবো না, সামনের দিকে তাকাবো। অথচ ধারণা করা হচ্ছিল যে বোধহয় সবচেয়ে বেশি প্রতিহিংসা পরায়ণ এবং প্রতিহিংসা পরায়ণ হবে জামাত, কেননা তাদের বহু নেতা কর্মী মারা গেছে আওয়ামী লীগের হাতে, বিচারিক আদালত এবং এর বাইরে পুলিশের হাতে অথবা আওয়ামী লীগ বা ছাত্রলীগের হাতে অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। ফলে একটা হিংস্র একটা আচরণ হয়তো আমরা দেখতে পাবো, এমন একটা শঙ্কা করছিল কেউ কেউ। সেই জামাত ইসলাম কিন্তু খুব ঠান্ডা, কেননা তারা রাজনীতি করে অনেক দূরের দিকে তাকিয়ে, তাদের একটা পরিকল্পনা আছে। আর এটাই হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে বিপদ। বিএনপির সামনে কিন্তু দুইটা বিপদ একেবারেই আমি দেখি, অর্থাৎ রাজনৈতিক বাধা। একটা বাধা হচ্ছে জামাত ইসলাম বড় রাজনৈতিক সংগঠন, যার একটা সততা আছে, যার একটা মোটামুটি একটা মানে এমন একটা পজিশনে আছে যে না, জামাত প্রতিহিংসা রাজনীতি করে না। এটা একটা সাংঘাতিক, মানুষ এখন যাচাই করছে যে যদি মনে করে যে বাপরে বিএনপি আসলে তো সর্বনাশ, সেই আবার মানে আওয়ামী লীগের মতন অবস্থা তৈরি হবে। তো সেই কারণে একটা এই যে একটা সেন্টিমেন্ট জামাত কিছুটা হলো ধারণ করে, এটা একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে সাধারণ ছাত্রদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে। তারা না জামাত বিএনপি না আওয়ামী লীগ, এই যে একটা মাঝখানে যে দাঁড়ালো, এবং তাদের প্রতি সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ উদ্দীপনা আছে, ভালোবাসা আছে। সেটা আমরা টিএসসিতে ত্রাণ যখন সংগ্রহ করছিল তখন কিন্তু দেখা গেছে যে ত্রাণের যে জোয়ার, মানুষের সহযোগিতার জোয়ার, সব কিন্তু ছিল ওই তাদের প্রতি। ফলে তারা যদি ভবিষ্যতে কোনো রাজনৈতিকভাবে সংগঠিতভাবে সামনে চলে আসে নির্বাচনকে সামনে রেখে, তখন কিন্তু সেটাও অতিক্রম করা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। সুতরাং বিএনপিকে ঠিক এই বিজয়ের জুলাই মাসের যেই বিপ্লব, সেই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে, কেননা বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, মানুষের সবচেয়ে বেশি আস্থার একটি জায়গা হচ্ছে বিএনপি। কিন্তু কোনো কোনো নেতাদের কিছু কিছু জায়গায় কিছু কর্মকাণ্ডের কারণে একটি আতঙ্ক তৈরি হয়েছে, যেটা আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটা বিবৃতি দিয়ে বোঝাচ্ছে তারা যে যারা এই সমস্ত কাজ করেছে তাদের বিরুদ্ধে অভিযান চলবে, এবং কালকে থেকে সামরিক বাহিনী মাঠে নামবে। তারা তো আওয়ামী লীগ বিএনপি বুঝবে না, যাদের বিরুদ্ধে অভিযোগ পাবে তাদের বিরুদ্ধেই কিন্তু অ্যাকশন নেবে। সুতরাং এই কারণেই তারেক রহমান কিন্তু প্রতিদিন সতর্ক করছে সবাইকে, যাতে এখন বিজয়ের একেবারে আত্মতুষ্টিতে না ভুগে তাদেরকে মনে করতে হবে তারা এখনো বিরোধী দল। সেই হিসেবেই জনগণের আস্থা অর্জনের জন্য তাদেরকে কাজ করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।